রাশিয়ার বিরুদ্ধে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ এনেছে বাইডেন প্রশাসন। বুধবার অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড জানিয়েছেন, জাস্টিস ডিপার্টমেন্ট রাশিয়ার 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং নির্বাচনের প্রভাব বিস্তারের কাজে ব্যবহৃত 2 ডজনেরও বেশি ইন্টারনেট ডোমেইন জব্দ করেছে। জর্জিয়ার একটি হাই স্কুলে বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জনেরও বেশি। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, বুধবার অ্যাটলান্টার পার্শ্ববর্তী এলাকা ওয়াইন্ডারের অ্যাপোলজি হাই স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে 100তম দিনে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা অব্যাহত ছিল বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। চলতি বছর 24 অগস্ট পর্যন্ত তাপমাত্রাজনিত কারণে অ্যারিজোনার ম্যারিকোপা কাউন্টির 150 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। অ্যারিজোনার ফিনিক্সে বন্দুক হামলায় 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে ফিনিক্স পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে শহরের কেন্দ্রস্থলে এক সন্দেহভাজন জোরপূর্বক পুলিশের গাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। এরপর হামলাকারী ও পুলিশ কর্মকর্তাদের মাঝে গোলাগুলি হলে এই ঘটনা ঘটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্নীতি দূর করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের দিকে লক্ষ্য রাখতে বলেছেন তিনি। গাজীপুরে চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। অনাকাঙ্ক্ষিত এই বিক্ষোভের নেপথ্যে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হতে যাচ্ছে বৃহস্পতিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। প্রত্যেক আসামির ক্ষেত্রে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। ইউক্রেনের পশ্চিমাঞ্চল শহর লিভিভে রুশ হামলায় শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় আরও ডজন খানেক মানুষ আহত হয়। বুধবার সকালে ড্রোন ও হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে এই হামলা হয় বলে জানান লিভিভের মেয়র আন্দ্রেই সাদোভি। আইসিসি র্যাঙ্কিং টেবিলে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে 13, তাদের পয়েন্ট এখন 66। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 15 নম্বরে উঠে এসেছেন লিটন দাস। ব্যাটিংয়ে 10 ধাপ এগিয়ে 75 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। বোলারদের মধ্যে 57তম স্থানে হাসান মাহমুদ আর নাহিদ রানা আছেন 97তম অবস্থানে।